যত জায়গায় আমরা কোরআনের কথা বলতে যাই বলে হুজুর বুঝে শুনে ওয়াজ করো। আবার অনেকে হুমকি দেয়, বুঝিনি তো হুজুর এলাকা কা, মোটামুটি আমরা এই এলাকাতে আসি আর মানে এলাকা আমাদের দখল, কথা কোন আছে না নাই? এরপরে আবার অনেকে বলেই ফেলে যায় হুজুর ওয়াজ যা করেন করেন, কোনো সমস্যা নাই, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, কিন্তু খবরদার রাজনীতির কথা বলবেন না। মানে অনেকের একটা ধারণা যে হুজুরদের মুখ থেকে, আলেমদের মুখ থেকে রাজনীতির কথা বলা গুনাহ, হারাম, নাজায়েজ, এটা বলা ঠিক না। হুজুর কেন রাজনীতির কথা বলে? হুজুররা ভালো না, কিন্তু আপনি কি ভুলে গেছেন রাজনীতিটা যদি হয় কোরআন সুন্নাহর রাজনীতি, রাজনীতিটা যদি হয় মদিনাওয়ালার আদর্শের রাজনীতি, রাজনীতিটা যদি হয় সাহাবায়ে কেরামদের রাজনীতি, এই রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের জন্য ইবাদত। কারণ ওই রাজনীতির মধ্যে কোনো দুর্নীতি নাই। দেখেন রাসূলের রাজনীতি আর বিচারের ব্যবস্থা কেমন ছিল আপনারা জানেন না? ইহুদি আর মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, নবীজি পরিষ্কার হওয়ার বিষয়টা জেনে একেবারে ঠান্ডা মাথায় বিচারের রায় দিলেন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। মুসলমান খেপে গেছে যে আমরা নবীকে মানি, আমি ইমানদার, আমি মুসলমান, আমার পক্ষে রায় না দিয়ে অন্য ধর্মের লোকের পক্ষে রায় দেয়, এই বিচার আমি মানি না। কথা কথা তাহলে আমার রাসূল কতটা শ্রেষ্ঠ বিচারক ছিলেন একটি ঘটনার দ্বারা বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে গেলে, আদল প্রতিষ্ঠিত করতে গেলে হযরত ওমর ফারুক নিজের ছেলেকেও ছাড় দেয়নি। কথা বলেন না কেন? যে এই জন্য আজকে চেয়ারম্যানের ছেলে অপরাধ করে, আমি ইউনিয়নের চেয়ারম্যান, এটা আমার ছোট ছেলে, রাস্তার মধ্যে একটু দুষ্টুমি করি, আবার ফ্যান্সি খাইছে, আপনার সমস্যা কি? এই মুহূর্তে ছেড়ে দেন, না হলে কিন্তু আপনার চাকরি না টানাটানি হবে, বান্দরবান পাঠায় দেবে। কথা কোন ঠিক কি না? আর গরিব মানুষের ছেলেটাকে গ্রেফতার করেছে, তোর বাড়িতে টাকা পয়সা আছে? না ভাই কিছু না, না থাকলে আবার মামলা দিয়ে ঢুকে দেবে। কথা কোন ঠিক কি না? বেশি ক্লিয়ার করা যাচ্ছে না, একটু হালকা করে বুঝবেন। কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ প্যান্ডেলে। বোঝার যারা বুঝবে আর যারা বুঝবে না কিয়ামত হয়ে গেলে বুঝবে না। কথা বলে ঠিক না? এজন্য আমি আপনাদের সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি করে কথা বলবো না, আর গাইবান্ধা থেকে এসে সিরিয়াস করে আমার রাজনীতি করারও কোনো দরকার নেই। কারণ আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়াইতে দেবে, আমি কেন এখানে রাজনীতি করি? যদি করাই লাগে আমার নিজের জেলা গাইবান্ধাই করবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতির কোনো বক্তব্য দেব না। আই উইল নট সি পলিটিক্যাল ওয়ার্ক বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী জামাত, আসদ, জন্মল, আশিদ, জামিল, ফুরফুরা, হাটাতুল গোলামানি জামাত, তাবলীগ, গোলামানি, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিপ্লব, এলজিবিটি, নাগরিক শক্তি, ভিপিন সোসাইটি, 4 দল, 14 দল, আরো 19 দল, 20 দল, হেফাজত ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেসের পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? কথা বলেন ঠিক কি না? আমি যদি দলীয় আলোচনা করি, দিক থেকে একটা দল হলে যদি গুতা মারে, ওই দিক থেকে আর একটা দল হলে থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আমি বাংলাদেশের রাজনীতির একটি কথাও বলবো না। তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি গোলাম রব্বানী যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা
কথা সবার কাছে হজম হয়? আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের আলোচনা করা হয়, ও কি সিরাজগঞ্জের ফুটবেলের হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানী ভাই হাত আর মিষ্টি খান, নাকি বলবে হুজুর এসে আমার সুদের ব্যবসার 12টা বাজাইছে? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, হারাম খায় ঘুরি বানাইছে আখিরি ঘুরি। কথা কন না কেন? এরকম ভুরি মোটা ঘুষ করে হাতে না নেয়। আমি নওগাঁতে ঈদের নামাজ পড়াই, ঈদের নামাজ শেষে একজন এসে বলতেছে হুজুর আসেন, আপনারাই বলেন ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আজকের এই মহানন্দের দিনে, পবিত্র দিনে আসেন না, আলেম ওলামার সাথে একটু বুকের সাথে বুক মিলাই আসেন হুজুর, গোলাগুলি করি, হাতের সাথে মুসাফা করে, ওই এতই চেষ্টা করে আমার বুকে নি, আমিও চেষ্টা করি আর বুকে যাব, কিন্তু মাঝখানে ব্যারিকেড আর পেঁয়াজ, কিসের গোলাগুলি হচ্ছে খালি পেঁয়াজটাকে। এরকম ঘুষখোর আছে না যায়? ওদের সামনে ঘুষের ওয়াজ করে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ পড়ে ওদের সামনে নামাজের ওয়াজ করে খুশি না বেজা? যে মা বোনেরা বেপরদায় চলাফেরা করে, বুকে উন্ন পর্যন্ত নেই না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিকে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার ওয়াজ করে খুশি না বেজা? এক কথায় বক্তার ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমি পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না। আল্লাহ কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওই যে বেকারে সময় নেই। কথা বলে ঠিক কিনা? কোরআনের কথা গোপন নাই, স্পষ্ট ওপেন। কথা বল না কেন? কোনো অস্পষ্টতা নাই, ক্লিয়ার। কথা বল না কেন? কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? মিথ্যা আছে, ধোঁকা আছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য কিতাব নাযিল করেছেন কে? আর আল্লাহ বলেন এটি এমন একটি কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলেন আল্লাহু আকবার। আর মুত্তাকি বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসেবে, গাইডলাইন হিসেবে আল্লাহ পাক এই কিতাবকে নাযিল করেছেন। কথা বলে ঠিক কিনা? এজন্য যে কোরআন যে কথা বলে, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে ওয়াজ করে, কোরআন থেকে কথা বলে, সে সত্য কথা বলে। কথা বলে ঠিক কিনা? এজন্য এই কোরআনের হক কথাগুলো হজম করার মতো শক্তি আপনাদের আছে তো ইনশাআল্লাহ? আমার বিশ্বাস এলাকার মানুষ ইসলাম প্রিয় মানুষ, কোরআন প্রেমিক। কথা বলে ঠিক কিনা? এলাকার মানুষ মাদ্রাসাকে ভালোবাসে, আলেম ওলামাদেরকে ভালোবাসে। কথা বলে ঠিক কিনা? এজন্য আপনাদের সামনে বলতে চাই, কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যে এই বিষয়ে আলোচনা নাই। আল্লাহ বলেন তিবিয়ানা লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার। কথা বলেন ঠিক কিনা? এজন্য সেই কোরআনের হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির দড়িতেও ঝোলা লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি জেল জুলুম নির্যাতনের শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি মামলা হামলার শিকার হওয়া লাগে, কোরআনের হক কথা বলতে গিয়ে যদি বাতিলের বুলেটের সামনে বুক পেতে দেওয়া লাগে, আমি গোলাম রব্বানী আল্লাহর কোরআনের পথে, আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে, আল্লাহর দ্বীনের জন্য মানুষকে হকের পথে দাওয়াত দিতে গিয়ে এই জীবন বিলিয়ে দিতে রাজি। এরপরে দুনিয়ার কোন রাম বাম নাস্তিক, কোন জালেমের কাছে ঈমানদাররা, মুমিনেরা মাথা নত করতে পারে না, পারে না, পারে না। মুমিনেরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমাকে হাত নামাইতে বলছি, হাত খাড়া করেন। বলেন তো এই জীবনটার মালিক কে? আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে জীবনের মালিক আল্লাহ, সম্পদের মালিক কিনে নিয়েছেন কে? আর আপনি বিক্রি করেছেন। কিন্তু হিসাব করে দেখেন এই জীবনও আমার না, সম্পদও আমার না, আল্লাহ দিয়েছেন, আল্লাহ কিনে নিয়েছেন। মাঝখানে আমরা ভাব। আচ্ছা, হাত যারা এরকম করে তুলছে এরা কি দুর্বল পুরুষ? ভিটামিন ক্যালসিয়াম খাই কি আছে নাকি? পুরুষের মতো হাত খাড়া করেন। আপনারা কি আমার কথা কষ্ট পেয়েছেন? আমি কিন্তু ওয়াজ করি না, কেবল ভূমিকা শেষ হয়েছে, আমি আলোচনা শুরু করবো। কিছু স্পেশাল কথা আপনাদের সামনে বলবো, কোরআন এবং সুন্নাহর আলোচনা বলবো তো ইনশাআল্লাহ? শুনবেন তো ইনশাআল্লাহ?
কিন্তু শোনেন, আমার মাথায় যে ছোট্ট একটা টেনশন কাজ করতেছে। আপনারা বলেন তো, মানুষ টেনশনে কোন কাজ কি ভালো মতো আগাইতে পারে, ভালো মতো করতে পারে? বেশি টেনশন করে স্টক করে মরে যাওয়ার সম্ভাবনা। আমাদের ছোট্ট একটা টেনশন, প্রতিপক্ষের ভাইরা বিশাল আয়োজন করেছে এদিনই প্রতিষ্ঠান 4 বছর ধরে আস্তে আস্তে আপনাদের অনুদানে আপনাদের সার্বিক সহযোগিতায় চলতেছে। এটা 10-এর লাঠি 1-এর বোঝা, মাঝখানে দেখেন এরপরে হাত নামাচ্ছে। ভাইরে 2 হাত 5 মিনিট তুলে থাকার শক্তি নেই, এরাও বলে আমার তো সন্দেহ হচ্ছে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বাম হাত নামান, শুধু বাম হাত নামান। ডান হাত রাখছেন তো ইনশাআল্লাহ? এই ডান হাতটা পকেটের ভিতরে ঢুকা দিয়ে যে যতটুকু পারে এই মাত্র বলেন জীবন দিতেও রাজি। জীবন লাগবে না, আপনার জীবন আপনার কাছে থাক, যখন লাগবে রাজপথে ডাকা হবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের ভালোবাসা বিনিময়, আপনাদের ত্যাগের বিনিময়, আপনাদের একটু আর্থিক সহযোগিতার বিনিময় বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে কম বেশি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন ঠিক না? এই জন্য যারা যতটুকু দান করেছেন জায়গা থেকে, নিজের অবস্থান থেকে, আল্লাহ পাক সকলের দানগুলোকে কবুল করুন। সকলে বলুন আমিন। আমরা কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হলো হামিম আস-সিজদা। কি নাম? হামিম আস-সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 2টি পর্ব, একটা মাক্কি আর একটা মাদানী। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাযিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাযিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। আমরা কথা বলবো সূরা হামিম আস-সিজদার 30 নম্বর আয়াত থেকে। কত নাম্বার? জোরে বলেন কত নাম্বার? 30 নম্বর আয়াত। এই আয়াতটি পাবেন কোথায়? 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হবেন না? ডাইরেক্ট আমরা আলোচনা শুরু করি। একটু মেহেরবানি করে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোতা শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় শিক্ষক আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله رب العالمين বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? ও সিরাজগঞ্জের মুসলমানেরা, একটা হাত তুলে কি আসমানের দিকে সাক্ষী দিয়ে বলতে পারবেন আমাদের রব কে? আল্লাহ। আর জোরে ডাক দেন আল্লাহ। আর জোরে চিল্লায় ডাক দেন আল্লাহ। কলিজার সব টুকরাবে ভালোবাসা উজাড় করে জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ বলে ডাক দিলাম, বলে তো আমাদের আল্লাহ খুশি না বেজার? মন খারাপ করেছেন? দুনিয়াতে যদি মাকে ডাকা হয় মা, ও মা, মা, ও মা, এত মেও মেও করিস কে? কি হচ্ছে তোর? বাবারে যদি অতিরিক্ত ডাকা হয় বাবা, ও বাবা, বাবা, ও বাবা, এত বাবা বাবা করিস কেন? তোর কি মরণের বিগে উঠছে? ভাই রে যদি ডাকা হয় ভাই, বড় ভাই, ভাই, ও ভাই, ভাই, ও ভাই, আর একবার ভাই ভাই করে করে তুলে তুলে আসার মারা।
তার মানে এই কথা কেন বললেন? হাসানোর জন্য না। অতিরিক্ত কয়েকবার মাকে মা বইলা ডাক দিলে মারও মেজাজ খারাপ হয়। মা বলে তোর মা মেও মেও করে পেনানি ভাল লাগে না। বাবারে কয়েকবার বাবা বাবা কইয়া ডাক দিলে বাবার মেজাজ গরম হয়। ভাইরে কয়েকবার ভাই ভাই কইয়া ডাক দিলে ভাইয়ের মেজাজ গরম হয়। কিন্তু এমন একটা আল্লাহ পাইছি, এমন একজন সৃষ্টিকর্তা পাইছি, কোটি কোটি বার ডাক দিলেও রাগ করেন না, মন খারাপ করেন না। যত ডাকবেন বেশি তত হয় খুশি, যত ডাকবেন বেশি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। যেই বান্দা যত বেশি আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, সে তত আল্লাহর নিকটবর্তী বান্দাতে পরিণত হয়ে যায়। আল্লাহকে যত বেশি ডাকবেন, কোটি কোটি বার ডাক দিলে খুশি হয় না বেজার হয়? খুশি হয়। সেই সৃষ্টিকর্তাকে বেশি বেশি করে স্মরণ করা দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। পৃথিবীতে আসার পর সর্বপ্রথম যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, পড়ো তোমার সৃষ্টিকর্তার নামে যিনি তোমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে সৃষ্টিকর্তার নামে পড়া হয় কোথায়? স্কুলে নাকি মাদ্রাসায়? আরো জোরে বলে। সেজন্য সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? ছোট্ট বাচ্চা মাদ্রাসায় 5-7 বছর বয়স মাদ্রাসায় পড়ে, কিভাবে পেশাব করে ঢেলেগুলো ব্যবহার করা লাগে জানে। বাবারে সালাম দেয়, মারে সালাম দেয়, আত্মীয় স্বজন দেখলেই সালাম দেয়। কি আদব কায়দা, কি সুন্দর ব্যবহার। কথা বলেন ঠিক কিনা? আর আপনার এমনও সন্তান আছে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, সন্তান বয়স হয়ে গেছে, কত বেশি যুবক হয়ে গেছে, রাস্তার মধ্যে পালসার গাড়ি আটকায়া কুকুরের মতো দাইরা থেকে পেশাব করে, বসেও না। কথা বলেন ঠিক কিনা? আদর্শ মানুষ বানাইতে চাইলে, আদর্শ সন্তানের পিতা হতে চাইলে অবশ্যই সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়া দরকার আছে না? না। কত ছেলে স্কুলে পড়ে, ক্লাস 3-4-5 পড়ে, একজন দেখি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে। আমি বললাম বাবা কোন স্কুলে পড়ো? ভাই হুজুর এখানে পড়ি। তো তুমি দাঁড়িয়ে থেকে পেশাব করতেছো? ভাই হুজুর তাই বলতেছেন। কেন বলতেছেন? আমি বলতেছি বাবা তোমাদের স্কুলে কি আদব কায়দা শিখায় না? কেন দাঁড়িয়ে থেকে পেশাব করো, বসে থেকে কি পেশাব করতে পারো না? ছেলেটা দেখে বলে হুজুর আপনি আমার কথা বলতেছেন, মাঝে মাঝে প্রাইমারি পেশাব করায় যায় দেখি আমার সারি তাই দাঁড়িয়ে থেকে পেশাব করতেছে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কলেজ ইউনিভার্সিটিতে দেখবেন ছাত্ররা মাঝে মাঝে শিক্ষককে পিটাইয়া লুঙ্গি খুলে ফেলে দেয়। সেই পিটায় শিক্ষককে হাসপাতালে পাঠায়। কারণ এখানে কোরআন সুন্নাহ শিক্ষা নেই। কথা বলে ঠিক কিনা? আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, আজকে যারা মাদ্রাসায় গেছেন, ছোট্ট বাচ্চা ওযুখানে আপনাদের পেশাবের পানি আইগা দেয়, টিস্যু আইগা দেয়, টিউবওয়েল চাইগা দেয়। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসার দিকে তাকায় দেখেন, উস্তাদকে মারা তো দূরের কথা, উস্তাদের দিকে চোখ রাঙাইতে পর্যন্ত পারে না। উস্তাদকে মারা তো দূরের কথা, মাদ্রাসার ছাত্ররা উস্তাদের পায়ে ওযুর পানি ঢেলে দেয়। কারণ এখানে কিসের শিক্ষা আছে? কোরআনের শিক্ষা আছে। এজন্য সন্তানকে আদর্শ সন্তান হিসেবে করে তুলতে হলে, ভালো সন্তানের বাবা হতে চাইলে ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দেওয়া দরকার আছে না? না। কত এতিম সন্তান খাইয়া না খাইয়া লেখাপড়া করে বাজার। এতিম সন্তান মানে বাবা নাই। কত সন্তান আছে বাবা নাই মা আছে। এতিমখানার সন্তান মাদ্রাসা থেকে ছুটি দিয়েছে। ছোট বাচ্চা রাস্তা দিয়ে যাইতে যাইতে পথের মধ্যে পাইছে কমলার শাল। কমলার শালটা হাতের মধ্যে নিয়া
বাড়ি পর্যন্ত রওনা করছে। বাড়িতে যাওয়ার পর মা দুঃখিনী সামান্য খাবার মানুষের বাড়ি থেকে নিয়ে আইসা বলে বাবা খা। সন্তানের মুখে খাবার তুলে দেয়। সন্তান খাবার খাইতে খাইতে পকেট থেকে কমলার সালটা বের করে বলে মা টাকা দেখাইতেছেন নাকি? মা দিকে বলে বাবা হাতে ওইটা কমলার সাল, বুঝতে পেরেছি। ডেকে বলে মা বন্ধু বান্ধবের চোখের সামনে কমলা খায় মা, ও মা তুমি কি আমার একটু কমলা কিনে খাওয়াইবা না? মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে বাবা দুনিয়াতে তোর বাবা নেই, আমি তোরে বড় কষ্ট করে মাদ্রাসায় পড়াই রে বাবা, আমি তোরে কমলা কিনে কেমনে খাবো? তোর পড়ার খরচই তো চালাইতে পারি না। এই কথা বলে মা দুঃখিনী দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলে বাবা আমি আজকে তোরে কমলা কিনে খাওয়াইতে পারলাম না, কিন্তু আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করি বাবা আল্লাহ যেন তোরে বড় আলেম বানায়, মুফতি বানায়, মুহাদ্দিস বানায়, এলাকার বড় খতিব বানাই বাবা রে। আল্লাহ যেন তোরে মানুষের মতো মানুষ বানায়, এমন জায়গায় যেন আল্লাহ তোরে পৌঁছায় দেয় কমলা আপের বেদনা খাওয়ানোর জন্য মানুষই যেন ব্যস্ত হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। সেই সন্তান মার দোয়া পাইয়া এলাকার মাদ্রাসার মহাতামিম হয়, মসজিদের বড় খতিব হয়, নামাজ শেষে কত মুসল্লি হাত ধরে টানাটানি করে বলে হুজুর চলেন না আমার বাড়িতে খাবার খাইবেন, খাওয়াইতে পাইলে খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? মার দোয়ার কারণে আজকের সেই আলেম সন্তান তার সামনে কত নাস্তা কত খাবার। কথা বলেন ঠিক কি না? এজন্য সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন। কত এতিম সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে, পরনে ভালো পোশাক নাই, ভালো খাবার নাই, জাগিরদারের ব্যবস্থা নাই, অনেক কষ্ট করে লেখাপড়া করা লাগে। কথা কোন ঠিক কিনা? এজন্য এতিমদেরকে ভৎসনা করবেন না, ঠাট্টা বিদ্রুপ করবেন না, এতিমদেরকে ভালোবাসবেন, কারণ বিশ্বনবী নিজেও এতিম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার দিলের কানটা লাগা শোনেন, তাহলে সন্তানকে আদর্শবান সন্তান হিসেবে করে তুলতে চাইলে দেওয়া লাগবে কোথায়? আরো জোরে বলেন। এজন্য আপনাদেরকে বলতে চাই হাফেজের বাবা হন, আলেমের বাবা হন। এই যে কয়েকটা ছেলে থেকে পাগড়ি ফজিলতের পাগড়ি পরায়া দিলাম, আরে আল্লাহর পবিত্র কোরআন ওই ছেলেগুলোর সিনার মধ্যে আল্লাহ পাক ধারণ করা তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক কি না? এত সুন্দর হাফেজে কোরআন, কি সুন্দর তিলাওয়াত করলো বাজান। ওদের মুখের দিকে তাকায়া কি আপনার মনে হয় না আমার একটা ছেলেকেও আমি হাফেজে কোরআন বানাবো? মনের মধ্যে এমন ইচ্ছা হয় না? জোরে বলেন এমন ইচ্ছা হয় না? ইচ্ছা করা দরকার আছে না নাই? ছেলেকে নেককার বানাবেন, দিনদার বানাবেন, আদর্শ বানাবেন, এটাই প্রত্যেকটা মা বাবার স্বপ্ন হওয়া দরকার। অনেক কথা বলেছি ভাইজান, দিলের কানটা লাগায় শোনেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এরপরে জীবনের পরতে সূরাটা বেশি তিলাওয়াত করি, যেই সূরাটি তিলাওয়াত না করলে আমাদের নামাজ হয় না। সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই তিলাওয়াত করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক আল্লাহ যিনি। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে যাই কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? এরপরে রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় যাই কি তাসবিহ পড়ি? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, রব শব্দ আছে না নাই? এরপরে নামাজ যখন শেষ হয়ে যায় আমরা যখন দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহর কাছে বলি আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন, কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে? এই মুসলমান সিরাজগঞ্জের আল্লাহর বান্দারা দিলের কান লাগায় শুনেন, পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরাটির নাম হলো নাস, আর 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই? আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে। মসজিদের মাইকে যখন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার আমার একদিন মৃত্যু হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আমরা প্রত্যেকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব, ফিরে যাব। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, মনে করেন না হুজুর মৃত্যু হবে না। এক সকল ধর্মের মানুষ বিশ্বাস করে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্মিলে মৃত্যু একদিন হবে। এটা চিরসত্য কথা। কথা বলে না কেন? মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। ফেরেশতাদের মৃত্যু হবে, কথা কোন ঠিক কিনা? জিনেরও মৃত্যু হবে, মুসলমানেরও মৃত্যু হবে, মানুষের মৃত্যু হবে। পৃথিবীতে যত প্রাণী দেখেন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই স্বাদ হলো 2 প্রকারের। যেমন মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। ঈমানদার মৃত্যু মিঠা মৃত্যু, সুবহানাল্লাহ। কারণ ঈমানদার জন্য মৃত্যু হলো গিফট, উপহার। এপারে দুনিয়া, ওপারে জান্নাত। বলেন না আল্লাহু আকবার। ঈমানদার মৃত্যু এমন ভাবে হবে বাজার, মায়ের কোলে শিশু যেরকম দুধ পান করতে করতে ঘুমের মধ্যে চলে যায়, প্রত্যেকটা ঈমানদারের তেমনি ভাবে মৃত্যু হবে, টেরও পাবে না। বলেন আল্লাহু আকবার। আর বেঈমানদের, নাফরমানদের মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ হবে, এত কঠিন হবে, পায়ের গোড়ালি থেকে চুলের গোড়ালি পর্যন্ত হুটা ছটফট করবে, বের হতে চাইবে না, চোখগুলো বড় বড় করবে, জিহ্বা বড় বড় করবে, পেশাব পায়খানা পর্যন্ত করে দেবে। কথা কথা যেদিন আজরাইল সামনে দাঁড়াবে বুঝবেনই না আজরাইল কারে কয়। টের পান না? হুজুরের এতই বুঝা, এতই বুঝায়, মৃত্যুকে স্মরণ করেন, মৃত্যুকে স্মরণ করেন। মনে চাই না, এত ব্যস্ত দুনিয়া নিয়ে টাইম দেয় না। হুজুরদের কথা টাইম নাই, কিসের মরণ সেটা আমরা জানি না তো। এত চিন্তা করে কি লাভ? হুজুর একজনক বললাম, ভাই কি অবস্থা? বলছে হুজুর মৃত্যুর খুব ভয় আমার। তাই না? আমি মৃত্যুর ভয়ে মসজিদে যাই না। আমি বলছি কারণ? হচ্ছে হুজুর মসজিদে ঢুকতেই দেখি খাটিয়ে ওই খাটিয়ে দেখে আমার এত ভয় লাগে, এত ভয় লাগে, আমি ওই ভয় মসজিদে যাই। তাহলে কোন মৃত্যুর ভয় আসলে আসে না? রাগ করেছেন মনে হয়। এজন্য মৃত্যু আসবে। ওই 20 বিল্ডিং এ যারা ঘুমায় মনে হয় মৃত্যু হবে। অনেকে মনে করতেছে হুজুর লিফটের সুইচ কি আজরাইল জানে, এরকম মনে করতেছেন নাকি? আপনি ওই যে বিমানে চড়ে মানুষ যায়, ওরা মরেনি? কয়েকদিন আগে তো একটা বিমান করে কথা কন না, বিমানে চড়ে মানুষ মরে না, বাসে চড়ে মানুষ মরে, পানিতে ডুবে মরে। কথা কন না। মানে মৃত্যু যেখানে আছে, যে অবস্থায় আছে, যেভাবে আছে সেভাবে হবে। পালানের কোন রাস্তা খোলা নাই, সব রাস্তা বন্ধ। কথা বলেন না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, মৃত্যু আপনাকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার যেদিন মৃত্যু হবে বাজার, মসজিদের মাইকে এলান জারি হবে, মৃত্যুর সংবাদ শুনে ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়ে কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা নাই, আত্মীয়-স্বজন সবাই আসবে জীবনের শেষ বিদায় জানাইতে। ওই দামি তাইসলা বিল্ডিং এ আপনার জানাজা হবে না। ওই দামি তাইসলা, দামি রাজস্থানের পাথর দিয়ে বানানো বাড়িতে আপনার জীবনের শেষ গোসল হবে না।
দামি বাড়ি বানাইছেন, দামি বিল্ডিং বানাইছেন, ওই দামি বাড়িতে আপনার জীবনে শেষ বসে হবে? কথা বলেন হবে? হবে না। দেখে রঙিন পোশাক পরিলাম, গোসল করাইয়া দিয়া সাদা তিন টুকরা কাপড়ের কাপড় পরাইয়া ওই অন্ধকার কবরে রেখে আসবে বাজার। আজ কাল হোক আপনাকে আমাকে যাওয়া লাগবে। ওই কবরে রাখার পর এক নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, রুহের জগতে রব, জীবনের পরতে পরতে রব। আবার কবরে ঢোকা মাত্রই প্রথম প্রশ্ন, তোমার রব্বুকা, তোমার রব কি? দুনিয়াতে কার গোলামি করছো, কার বিধান মানছো, কার গোলামি করে এই জায়গায় আসছো, কার ইবাদত করে এই জায়গায় আসছো? রবকে চেনো? কথা বলো না। মা রব্বুকা, তোমার রব কি? জোরে কর। যারা ইমানদার, মুত্তাকি, আল্লাহর প্রিয় বান্দা, যারা সত্যিকারের দাসত্বে গোলামি ইবাদত করেছে, তারা বলতে পারে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব, আমার রব। এত নাফরমান বেঈমান বলতে পারবে? পারবে। তাহলে কবরের এক নাম্বার প্রশ্ন, মা রব্বুকা। তাহলে সেই রবের সাথে আমাদের সম্পর্ক করা দরকার আছে না নাই? এক নাম্বার, রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? কথা কয়। রব মানে কি? সৃষ্টিকর্তা। এক নাম্বার রবের অর্থ, রব মানে সৃষ্টিকর্তা। আপনাকে আমাকে কে সৃষ্টি করেছে? আরো জোরে, আরো জোরে। কেন সৃষ্টি করেছে? কথা কন। হ্যাঁ, কেন কেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কি না? মানুষ ইবাদত করবে কার? গোলামি করবে কার? দাসত্ব করবে কার? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কি না? আপনি আমি গোলামি করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহর কাছে যদি বলি আল্লাহ কেন গোলামি করব? আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। তোমাদের দুইটা কাজ, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। কথা বলেন ঠিক কিনা? তাহলে সৎ কাজের দিকে মানুষকে ডাকার দরকার আছে না নাই? অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার দরকার আছে না নাই? তাহলে আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত হিসাবে, ভিআইপি সৃষ্টি হিসাবে, নাম্বার 1 সৃষ্টি হিসাবে মর্যাদা দিয়েছেন কে? সম্মানিত করেছেন কে? আর পৃথিবীতে যা কিছু দেখেন সবকিছু আল্লাহ কার জন্য বানাইছে? কথা বলেন না কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম পৃথিবীতে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। পৃথিবীর সমস্ত নিয়ামতগুলো খাইবা আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। আল্লাহ বলে, সব কিছু আল্লাহ পাক আপনার আমার গোলামির জন্য বানাইছেন। আর আপনাকে বানাইছেন, আমাকে বানাইছেন, জিন জাতিকে বানাইছেন আল্লাহর গোলামির জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলে ঠিক কি? তাহলে পৃথিবী গোলামি করার জায়গা। কথা বল না, ইবাদতের জায়গা। আল্লাহর দাসত্ব করে গোলামি করতে হবে। আপনারা ওটা বসা করতেছেন কেন? এজন্য গভীর রাতের মাহফিল আমি নেই না। আমারও কষ্ট হয়, শ্রোতাদেরও কষ্ট হয়। নাকি কোরআন বাদ দিয়ে আমি গল্প কম? কান্নারি হরিণী চলে গেল জঙ্গলের ভিতরে, 2টা হরিণী গেল, 6টা হরিণীর পরে চলে আসলো।
কোরআন কইলে পাবলিক শোনে না, বুঝতে চায় না, শুনতে চায় না। এখন একটা ঘটনা টানতে কই মারাত্মক হুজুর সে কাহিনী ধরছে ভাই, কথা বল না এই কাহিনী আমরাও জানি, কিন্তু কয়েকই লাভ, কোন লাভ না। সাপের কিচ্ছা কয় লাভ আছে, গুসাবের ঘটনা কয় লাভ আছে, কথা কন না কেন? দেখেন না আল্লাহ ওয়ালা কিছু পাওয়া যায়, কোরআন নাই হাদিস নাই, খালি কান ধরে কবে আমার বাবা জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছে, যাওয়ার পথে দুইটা বাঘ বের হয়ে আসলো, এরপরে আমার বাবার সামনে এসে বাঘ মাথা নত করলো, বাঘ কিসব বাবা খাবে খাবে না, আমার পীর সাহেব এমন একটা দোয়া করলেন, বাঘ দূরে চলে গেছে, বাঘ দৌড়ে চলে গেছে। পীর সাহেবের দোয়াটা কে দিলে গল্প, বাঘের কাছে গেলে ছেড়ে দিবি, এগুলো গাঁজা ঘুরেও শোনে মানুষ, কথা কন না কেন? যাক আমি আপনাদের মতি গতি বুঝতে পেরেছি, এই জন্য আমি তো একটা পর্যন্ত মানে দায়িত্ব নিয়েছি যে একটা পর্যন্ত আমাকে চালাইতে হবে। আমি এতক্ষণ কোরআনের কথা বলে বুঝলাম যে আপনাদের মন মানসিকতা কেমন। অতএব একটা ঘটনা শোনা, কঠিন একটা ঘটনা, এই আয়াতের প্রেক্ষাপটকেই সামনে রেখে এবার ঘটনার দিকে যায়, তা যদি আপনারা আচ্ছা। পৃথিবীতে আল্লাহ পাক শোনেন, আমাদের রব জোরে জোরে, রব মানে সৃষ্টিকর্তা, রব মানে রিজিক দাতা, রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, কথা বলেন। রবের অনেকগুলো অর্থ আছে, ওইদিকে যাব না। আমি রব সম্পর্কে একটা সুন্দর ধারণা আপনাদেরকে দিতে চাইছিলাম।